ব্যুরোক্রেসি বাংলাদেশের মতো দেশে অনেক ক্ষেত্রে হয় কি ওভার রেগুলেশন হয়ে গেছে কিছু কিছু জায়গায়। যেমন ধরেন প্রফেসর যে পাসপোর্টের ক্ষেত্রে আপনার কেন পুলিশ ভেরিফিকেশন করা লাগবে? আপনি তো একটা জায়গায় তো একটা লোকতে, আমি জানি যে এই মাসুম বিল্লার বাড়ি কোটচাঁদপুর এই থানার এই গ্রামে উনি আছেন, ওই থানারই ওই জায়গার থেকেই তো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আবার এখন নতুন করে কেন পুলিশ ভেরিফিকেশন করা লাগবে? বা পুলিশ ভেরিফিকেশন হয়তো বা কিছু কিছু পকেটে দরকার হইতে পারে, সব জায়গাতে না। তাহলে কি আপনি পুরো প্রসেসটা আপনি দেখেন, ইনকাম যেটা হয় যে আপনি এটার মাধ্যমে একটা করাপশনকে আপনি এনকারেজ করলেন এবং পুরো প্রসেসটাকে আপনি ডিলেও করে। আমরা বলছি যে আমরা 24 ঘন্টায় আপনাকে পাসপোর্ট দিব, কিন্তু আসলে আমি তো দিতে পারছি না, বিকজ আমার এই যে পুলিশ ভেরিফিকেশন, আর পুলিশ তো আনলিমিটেড নাম্বার অফ পুলিশ তো নাই যে সে এখন গেল এখন। তো ফলে এইটার এই মানে এই জায়গাটা যেটা হচ্ছে গ্লোবালি যে ট্রেন্ড, সেটা হচ্ছে রেগুলেশন যেই জায়গায় আপনার বিজনেসকে ব্যাহত করছে, রেগুলেশনই আপনি সরিয়ে ফেলেন। যেগুলো এন্টি বিজনেস রেগুলেশন, এন্টি এফিসিয়েন্সি, সেগুলোর আসলে দরকার নেই, কত দ্রুত কাজটা করা যায়।